আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব নরম এবং জুসি মোমো, যা সবার প্রিয় একটি স্ন্যাক্স। শুধু মোমোই নয়, সাথে থাকবে সুস্বাদু ডিপিং সস, যা মোমোর স্বাদকে আরো বাড়িয়ে দেবে। অনেকেই ভাবে মোমো বানানো কঠিন, কিন্তু আজকে আমি দেখাবো ধাপে ধাপে পুরো প্রক্রিয়া কিভাবে বানানো যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার এই মোমো আর ডিপিং সসটা তৈরি করলাম। প্রথমে আমি মোমোর জন্য শীটটাকে রেডি করব। এজন্য 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। যেরকম আমরা পরোটার ডো বানাই ঠিক ওই রকম। এখানে চাইলে আপনারা অর্ধেকটা কর্নফ্লাওয়ার আর অর্ধেকটা আটা দিয়ে এই ডোটাকে তৈরি করতে পারেন, তবে আমি ঘরে থাকা শুধু আটা দিয়ে আজকের এই মোমোটা তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে ঠিক এইভাবে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি এই মোমোর জন্য মাংসের একটা পুর তৈরি করব। এই জন্য ব্লেন্ডার জগে নিয়ে এলাম 4-5টা পেঁয়াজ কিউব করে কাটা, 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপরে অ্যাড করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস, 5-6টা দিয়ে দিলাম সাদা গোলমরিচ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মোমোর জন্য ভিতরের পুর। এখন আমি এই পুরের ভিতরে কিছুটা পরিমাণ সবজি অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমি কিছুটা পরিমাণ গাজর কিউব করে কেটে এখানে ব্যবহার করব। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আর একটা টমেটো কুচি। কিছুটা পরিমাণ লবণ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিলেই কিন্তু মোমোর এই পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এইভাবে এই মোমোর এই পুরটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। এখন এই পুরটা একটা সাইডে রেখে দেব। এখন আমি এই মোমোর জন্য ডিপিং সসটাকে রেডি করব। এজন্য 1/2 কাপ পরিমাণ রান্নার সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিছি। ওইটা একটা বাটিতে নিয়ে নিলাম। আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন কিউব করে কাটা, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচ কিউব করে কাটা, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তিল, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, আর 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম সয়া সস, কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে মোমোর এই সসটা খেতে অনেক বেশি মজাদার হয়। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিলেই এই মোমোর ডিপিং সসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এভাবে এই সসটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনারা বাসায় তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন। এদিকে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। মোমোর যে ডোটা রেডি করে রাখছিলাম ওই ডোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। হাত দিয়ে কিছুক্ষণ মথে নেব আর এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা পাতলা রুটি বানিয়ে নিব। ঠিক এইভাবে আমি রুটিটা বানিয়ে নিছি। এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব, যাতে করে সবগুলো মোমো এক সমান হয়। আপনারা যে কোনো কাটারের সাহায্যে কেটে নিতে পারেন। এখন আমি মোমোর সহজ একটা শেপ দিয়ে এইভাবে মোমোগুলো বানিয়ে নিব।
এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিছি। এখন এই মোমোগুলো আমি ভাপে দিয়ে দিব। এজন্য একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। আর যেই পাত্রে মোমোটাকে আমি ভাপে দিব ওই পাত্রে কিছুটা পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দিবেন। এই ক্ষেত্রে মোমোগুলো এই খাঁচিতে লেগে যাবে না। আর একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, কারণ ভাপ দেওয়ার পর এই মোমোগুলো একটু বড় হবে। এখন ঢাকনাটা লাগিয়ে এইভাবে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এই মোমোগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার পারফেক্ট ডিপিং সস সহ পারফেক্ট মোমো। এভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।